আজ আমি তৈরি করব ডিমের লুচি আর সঙ্গে থাকবে আলুর তরকারি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ডিমের লুচি। তো এখানে আমি ডিমের লুচির জন্য 300 গ্রাম ময়দা খুব সুন্দর করে লবণ, চিনি আর রিফাইন তেল দিয়ে 10 মিনিট ধরে ময়াম করে নিয়েছি দুটো ডিম দুটো আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর আলুর তরকারির জন্য আলু আর ডাল নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি, আর ডালটাও আমি ভিজিয়ে রেখেছি। তো দেখুন, সবার প্রথমে যে ময়াম করা ময়দাটাতে আমি অল্প অল্প করে ডিমের গোলা মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এখানে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম ব্যবহার করছি, একটু গন্ধ লাগতে পারে, তার জন্য এই এসেন্সটা আমি ব্যবহার করলাম। তো দেখুন, ডিম দিয়ে আগে খুব সুন্দর করে মেখে নেব। দেখুন, ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর উপর দিয়ে অল্প একটু তেল মেখে রেখেছি যাতে ময়দাটা নরম থাকে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রাখবো। দেখুন, ময়দা তো মেখে আমি রেস্টে রেখেছি। আর এখানে আলুর তরকারি করার জন্য দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো জিরে, আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা একটু, দেখুন পেঁয়াজটা আমি হাফ ভেজেছি। এখানে এবার দিয়ে দেব কয়েকটা কারি পাতা, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে অল্প করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার দেখুন, এখানে দিয়ে দেব কেটে রাখা আলু, আর দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এবার এখানে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আর সঙ্গে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে আরেকটু কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে রসুনও কিন্তু ব্যবহার করতে পারেন, আমি কিন্তু রসুনটা ব্যবহার করলাম না। দেখুন, আদা আর গুঁড়ো মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে আর অল্প একটু নাড়াচাড়া করে এখানে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, ওই সিদ্ধ ডালটা দিয়ে দেব। ডালটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি, দিয়ে আরো 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন, ডালটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব গরম জল, দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব। তবে মিডিয়াম ফ্লেম করেই কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন, লুচির সঙ্গে পরিবেশন করবার জন্য আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি অফ ক্যামেরায় অল্প একটু চিনি ব্যবহার করেছি। দেখুন, আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তবে কি, যখন এই আলুর তরকারিটা করবেন অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করেই আলুর তরকারিটা করতে হবে। আর আপনারা চাইলে সব উপকরণ একসঙ্গে কষিয়ে নিয়ে প্রেশার কুকারেও কিন্তু 2টো সিটি দিয়ে এই আলুর তরকারিটা রেডি করে নিতে পারেন। দেখুন, লবণটা আমি মাঝখানে একটু চেক করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আপনারা ভেবে আলুর তরকারি তৈরি করুন। আশা করছি রুটি, পরোটা, লুচি, নানের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। দেখুন,
দেখুন লেচিগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি, কেননা বড় ভিডিও কেউ দেখতেই চায় না। তো দেখুন এবার আমি লুচিটা বেলে নেব। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন এইভাবে লুচি বেলে নেব। লুচি তো সবাই বেলতে পারে, এখানে দেখানোর কিছু নেই, যারা নতুন তাদের জন্য দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে নিয়ে নেব। অন্যদিকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর একটা বেলে আপনাদেরকে দেখাই। দেখুন একটু পাতলা করে কিন্তু বেলতে হবে, আর একইভাবে সব বাকি লুচিগুলো বেলে নেব। দেখুন লুচিগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে এসছে। এবার আমি গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব। দেখুন এইভাবে দিয়ে এরকমভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে। তো আপনারা এভাবে বাড়িতে ডিম দিয়ে লুচি তৈরি করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর একইভাবে বাকি লুচিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে। তো লুচিগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন এই যে ডিম দিয়ে লুচিটা বানানো আমার রেডি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারাও বাড়িতে এইভাবে ডিম দিয়ে লুচি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমি এই ডিম দিয়ে লুচিটা পরিবেশন করব আলুর তরকারির সঙ্গে। আপনারা চাইলে চিকেন কষা, মটন কষা, অন্য সবজির সঙ্গেও কিন্তু এই লুচিটা পরিবেশন করতে পারেন। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।